রাম রাম বন্ধুরা, আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। তো বন্ধুরা দেখুন, খেলায় কিন্তু হার জিত আছে। তো সেই হিসেবে কিন্তু সাপেক্ষে আমি ভিডিও তৈরি করছি না বা নিউজটি আমি তৈরি করছি না। আপনারা সকলেই জানেন যে সাউথ আফ্রিকার সঙ্গে ভারতবর্ষের টেস্ট ম্যাচ হচ্ছিল 5 দিনের আমাদের ইডেন গার্ডেনে, এবং তাও আবার 6 বছর পর ইডেন গার্ডেনে কিন্তু খেলা হচ্ছিল, এবং সেখানে যে শুরুটা হলো ভারতের জঘন্য হার হলো। ভারতবর্ষের জঘন্য হার হলো, মাত্র 3 দিনেই ম্যাচ খতম হয়ে গেল। যদি রানের কথা বলি, রানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি আসছি সমস্ত রিপোর্টে যে ভিডিওটা আমি কেন তৈরি করছি। দেখুন, খেলায় কিন্তু হার জিত আছে, কিন্তু কিছু প্রশ্ন উঠেছে, সেই প্রশ্নগুলোর জবাব কিন্তু দিতে হবে মাননীয় মুখ্যমন্ত্রীকে, এবং যিনি যিনি পিচের দায়িত্বে ছিলেন এবং যিনি খেলার দায়িত্বে ছিলেন তিনি হচ্ছেন সৌরভ গাঙ্গুলী। তাকে কিন্তু জবাব দিতে হবে তাদেরকে। কেন বলছি জবাব দিতে হবে, আমি আসছি পরে। দেখুন, খেলার যদি আমি বলি, স্কোর বোর্ডের কথা যদি বলি, আপনারা দেখুন সাউথ আফ্রিকা প্রথম ইনিংসে করেছে 159, তার সেকেন্ড ইনিংসে দেখুন 153, এবং ইন্ডিয়াটা দেখুন 189, তারপরেরটা দেখুন মাত্র 93 রান। মাত্র 93 রান, মানে এটা কি হচ্ছে ভাই? মানে একটি জঘন্য গোয়ারা হার। খেলায় অবশ্যই হার জিত আছে, কিন্তু এই হারটা আমি কিন্তু মেনে নিতে পারছি না ভাই। এই যে হার কলকাতায় হলো ইডেন গার্ডেনে, সেই হারটা কিন্তু মেনে নিতে পারছি না, কারণ এই হারের পিছনে অনেক চক্রান্ত আছে। অনেক চক্রান্ত আছে। কেন বলছি চক্রান্ত, আমি পরে বলছি। এই জঘন্য হারটি মেনে নিতে পারছি না, কারণ আমাদের ইন্ডিয়া টিমের ক্যাপাবিলিটি আপনারা জানেন। ইংল্যান্ডে গিয়ে ইংল্যান্ডকে হারিয়ে এসছে কদিন আগে, ইংল্যান্ডের মাটিতে গিয়ে। সেখানে সাউথ আফ্রিকা 15 বছর পর এলো, ভারতবর্ষকে হারিয়ে দিয়ে বাড়ি চলে গেল। মানে ইয়ার কি, মানে এখন বাড়ি যায়নি, যদিও একটি ম্যাচ হবে গুয়াহাটিতে, কিন্তু এই যে হার, এটা আমার খুব কষ্ট লেগেছে, বেদনা লেগেছে। যে ইডেন গার্ডেনে 6 বছর পর ম্যাচ হচ্ছে, সেখানে ভারতবর্ষের হারের মুখ দেখলো। কেন হারের মুখ দেখলো? কেন দেখতে হলো হারের মুখ? রান তো বেশি লাগতো না, 30 রানে হেরেছে, ভাবতে পারছেন কত জঘন্যভাবে হেরেছি আমরা। কিন্তু আমাদের ইন্ডিয়া টিমের কি এই, মানে কি বলবো, আমি বুঝতে পারছেন তো যে ইন্ডিয়ার টিমে প্লেয়াররা কেমন খেলে, আপনারা সকলেই জানেন। তাহলে কেন হারলো এর প্রশ্ন কিন্তু উঠেছে। এবং আমি এই প্রশ্নটা যখন খোঁজ করছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে, আমি দেখাচ্ছি। দেখুন, খবরের কাগজে সুন্দরভাবে বড় বড় হেডিংয়ে লেখা রয়েছে। কি লেখা রয়েছে? জঘন্য পিচ বানিয়ে হারলো ভারত, হারলো ক্রিকেটও। ভাবতে পারছেন? জঘন্য পিচ বানিয়ে হারলো ভারত, হারলো ক্রিকেটও। ইডেনে 3 দিনে দক্ষিণ আফ্রিকার কাছে 30 রানে হার, সিরিজে পিছিয়ে পড়লো ভারত। কি বলবেন? এখানে কি বলা হচ্ছে শুনলেন তো? জঘন্য পিচের কারণে হারলো ভারত, হারলো ক্রিকেটও। কারণ সবাই অবাক যে ভারতবর্ষের যে এখন বর্তমান যে ক্রিকেট পরিবেশ, যে ক্রিকেট খেলার পরিবেশ, সেটি বিশ্বের আর কোনো দেশে নেই। কারণ ভারতবর্ষ এখন 1 নম্বরে বিরাজমান, তা সত্ত্বেও এরকম জঘন্যতম হারলো কেন? এটা বিশ্লেষণ কিন্তু হচ্ছে। আর বিশ্লেষণ করতে গিয়ে যারা জানা যাচ্ছে যে জঘন্য পিচ, আচ্ছা পিচের কারণে মানে হেরেছে ভারতবর্ষ। আচ্ছা, পিচের দায়িত্বে তাহলে এবার কে ছিল? একটু আপনাদের আমি তার ছবিটাও দেখাই, যে পিচের দায়িত্বে ঠিক কে ছিল। আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে তার ছবি। ইনি কে? ইনি হচ্ছেন, এনার নাম হচ্ছেন সুজন মুখার্জি। যেটুক খবর নিয়ে জানতে পেরেছি আমি, আমার তো ছোট্ট একটি ইউটিউব চ্যানেল, অত বড় মিডিয়া হাউস নয় আমার, ছোট্ট একটি ইউটিউব চ্যানেল, তাদের সাবস্ক্রাইবারও খুব অল্প। তো আমি যেটুক জানতে পেরেছি, এই যে সুজন মুখার্জি, ইনি হচ্ছেন ভারতবর্ষের দাদা, অর্থাৎ সৌরভ গঙ্গোপাধ্যায়ের মামা। জানি না কেমন মামা, কিন্তু মামা। তো ইনি ছিলেন হত্যাকর্তা বিধাতা পিচের, যে পিচে খেলা হয়েছে ইডেন গার্ডেনে, তার হত্যাকর্তা বিধাতা। তো এমন কি কলকাঠি নাড়লেন, এমন কি জাদু করলো, এমন কি সুন্দর পিচ তৈরি করলেন যে ভারতবর্ষের একটি প্লেয়ারও দাঁড়াতে পারলো না। তো এই জবাব কিন্তু তাকে দিতেই হবে, এই যে সুজন মুখার্জি রয়েছেন। এবং আমি যদি বলি আমাদের ভারতবর্ষের দাদা, অর্থাৎ সৌরভ গঙ্গোপাধ্যায়, তারও তো কৃতিত্ব কম নয়, কারণ তিনি ছিলেন সমস্ত খেলার দায়িত্বে। তাকে যখন জিজ্ঞেস করা হলো মিডিয়ার তরফ থেকে, মিডিয়া বন্ধুরা যখন জিজ্ঞেস করছিল, কার্যত তিনি এড়িয়ে গেলেন। তিনি কার্যত পাত্তাই দিলেন না। যে কেন হার হলো ভারতবর্ষের ইডেন গার্ডেনে। দাদা ম্যাচ নিয়ে কোনো রিয়াকশন দেবেন দাদা? দাদা এনি রিয়াকশন?
তাহলে কি এই কথা সত্য যে এগিয়ে বাংলা কিন্তু ক্রিকেটে পিছিয়ে বাংলা? শুনতে খারাপ লাগলো, এটাই সত্য। কারণ আমার এখন মনে পড়ে যাচ্ছে 2023 সালের বিশ্বকাপের কথা, যখন আমরা হেরেছিলাম অস্ট্রেলিয়ার কাছে। তখন মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছিলেন আপনাদের হয়তো মনে আছে, সেই খেলাটি হচ্ছিল আমেদাবাদে। আমেদাবাদে খেলাটি হচ্ছিল, তখন মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক কী বলেছিলেন একবার আপনাদের ছোট্ট করে শোনাই আমি। সেই সাপেক্ষে কিন্তু আমি ভিডিওটা তৈরি করছি বা নিউজটা তৈরি করছি। কি বলেছিলেন একবার ছোট্ট করে একবার দেখাই যে মাননীয় মুখ্যমন্ত্রী সেদিন ঠিক কী বলেছিলেন। আমি তো এখনো বলতে পারি, ইন্ডিয়ার ফাইনাল যদি কলকাতায় হতো বা ওয়াঙ্কাড়াতে হতো, আমরা জিততাম। আমাদের ছেলেমেয়েরা এত ভালো খেলাধুলায়, সব গেরুয়া পরিয়ে দিয়েছে। বুঝুন, সব গেরুয়া পরিয়ে দিয়েছে। ইভেন খেলতে গিয়েও বলেছিল নীল পরা যাবে না, প্লেয়ারদের আপত্তিতে সেটা খাটেনি, তাও দেখবেন নীলের মধ্যে একটু হলুদ লাগিয়ে দিয়েছে, গেরুয়া লাগিয়ে দিয়েছে। পাপিষ্ঠরা যেখানে যাবে সেখানে মনে রাখবেন, পাপে কখনো বাপেরেও ছাড়ে না। তো আপনারা শুনতে পেলেন মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য। যখন 2023 সালে ভারতবর্ষ ফাইনাল হেরে যায় তখন তিনি ঠিক কী বলেছিলেন। তিনি বলেছিলেন যে এই ম্যাচটি যদি কলকাতাতে হতো তাহলে অবশ্যই ভারত জিতত, এবং কলকাতায় বা ওয়াঙ্কার স্টেডিয়ামে যদি হতো তাহলে ভারতবর্ষ কিন্তু জিতত। তিনি এই কথা বলেছিলেন, এবং তিনি কার্যত বললেন গেরুয়া রঙের কথা, যে গেরুয়া রঙের জন্যই হেরেছে, যে সবাইকে গেরুয়া পরিয়ে দিয়েছে তার জন্য হেরেছে। এবং তিনি বললেন যে পাপীরা যেখানে যাবে সেখানেই হারবে। তো কার্যত একটি হিন্দু ধর্মের রং গেরুয়া, সেটিকে তিনি অপমান করেছিলেন 2023 সালে। 2023 সালে ভিডিওটা আপনি যেহেতু দেখালাম, আর আজকে হচ্ছে 2025, আজকের ডেট হচ্ছে 2025, এবং কলকাতার ইডেন গার্ডেনে ম্যাচ হলো এবং সেখানে ভারতবর্ষ জঘন্যভাবে হারলো। তাহলে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী কি বক্তব্য রাখবেন, কি বলবেন এই হারের কারণে? কোন রঙের জন্য আজকে ভারতবর্ষ হারলো ইডেন গার্ডেনে? কোন রঙের কারণে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মানে কি বক্তব্য রাখবেন? তাকে তো বক্তব্য রাখতেই হবে, কেন হারলো তাকে জবাব দিতেই হবে যে কেন হারলো ইডেন গার্ডেনে ভারতবর্ষ। কারণ 2023 সালে তিনি বলেছিলেন যে কলকাতায় ম্যাচ হলে ভারতবর্ষ জিততো বিশ্বকাপ। আজকে কলকাতায় ম্যাচ হলো, 5 দিনের ট্যুর, সেটা 3 দিনে শেষ হলো। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক কী বক্তব্য রাখবেন, কোন মুখে রাখবেন, কি বলবেন তিনি? যদি সেদিনকে তিনি বলেছিলেন গেরুয়া রঙের কথা, যে গেরুয়া রঙের জন্য ভারতবর্ষ হেরেছে অস্ট্রেলিয়ার কাছে বিশ্বকাপে, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক কী বলবেন, কোন রঙের জন্য হেরেছে ভারতবর্ষ? আজ তো সব হোয়াইট হোয়াইট, সাদা সাদা, দেখুন দেখতে পাচ্ছেন সব তো সাদা, কোথাও তো গেরুয়া রং নেই। তাহলে আজকে কেন হারলো ইডেন গার্ডেনে? এর পিছনের কারণ কি বন্ধুরা? কিছু প্রশ্ন উঠেছে, যেমন পিচের একটা কথা বললাম। পিচটাকে যে জঘন্য পিচ তৈরি করা হয়েছে সেটা কিন্তু খবরের কাগজে দেওয়া হয়েছে বড় বড় অক্ষরে, এবং সেই দায়িত্বকে আমি বললাম। এবং সৌরভ গাঙ্গুলিকে যখন জিজ্ঞেস করা হয়েছিল এই খেলার ব্যাপারে, কার্যত তিনি এড়িয়ে গেলেন, তিনি পাত্তাই দিলেন না মিডিয়া বন্ধুদের। তো এই কারণে কিন্তু আমি ভিডিওটা তৈরি করলাম। কারণ দেখুন, খেলায় তো হার জিত আছে, কিন্তু দুঃখ এখানটা লাগছে যে এইটুক রানও ভারতবর্ষ করতে পারলো না। কিন্তু ভারতবর্ষের প্লেয়াররা যে ক্যাপাবিলিটি বহন করে আপনারা দেখেছেন, এবং ইডেন গার্ডেনের যে ইতিহাস, সেই ইতিহাসও আপনারা জানেন। কারণ ভারতবর্ষের একটি বিজয় দুর্গ হচ্ছে ইডেন গার্ডেন, আপনারা সকলে জানেন। আপনাদের তো মনে আছে যে ভিভিএ লক্ষ্মণের সেই ব্যাটিংয়ের ইনিংসের কথা টেস্টে সমস্ত দর্শক যখন বাড়ি ফিরে যাচ্ছিলেন ভেবেছিলেন যে ভারতবর্ষ হয়তো হেরে যাবে, কিন্তু লক্ষ্মণের ব্যাটিং সেদিন আগুন ঝরেছিল এবং ভারতবর্ষ জিতে গেছিল সেই ম্যাচটি। সেই টেস্টটি কিন্তু ভারতবর্ষ জিতে গেছিল, হারা একটি ম্যাচ। আর আজকে দেখুন, জিতা একটি ম্যাচ শুধুমাত্র পিচের কারণে। এমন পিচ তৈরি করেছে, সেই পিচের কারণে কিন্তু ভারতবর্ষ আজকে হেরে গেল। ভারতবর্ষ আজকে হেরে গেল, কেউ দাঁড়াতেই পারলো না। যদিও আরেকটি ম্যাচ আছে গুয়াহাটিতে, সেখানে যদি ভারতবর্ষ জেতে তো অবশ্যই জিততে তো মানে যদি জেতে তাহলে সিরিজ তো জিতা হলো না, সিরিজটা তাহলে ডোরো ডোরো হবে। কিন্তু আমি খেলায় তো হার জিত আছে, কিন্তু আমি সেই সাপেক্ষে কথাটা বলছি যখন মাননীয় মুখ্যমন্ত্রী 2023 সালে বলেছিল যে গেরুয়া রঙের জন্য ভারতবর্ষ ফাইনালে হারলো, সেই কথাটাই আমি বলছি আজকে যে কলকাতায় যে ম্যাচটি হারলো, একদম গোহারা হার হেরেছে। এই সাপেক্ষে মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক কী বক্তব্য রাখবেন, কোন রঙের জন্য আজকে হারলো ভারতবর্ষ ইডেন গার্ডেন মাটিতে, যেখানে 6 বছর পর একটি টুর্নামেন্ট হচ্ছিল, 5 দিনের টুর্নামেন্ট, মাত্র 3 দিনে শেষ হয়ে গেল। এবং রানের কথা তো বললাম, কি জঘন্য হার হেরেছে। অবশ্যই আপনারা কমেন্টে জানান বন্ধুরা,
কমেন্টে জানান আপনাদের মূল্যবান বক্তব্য, কারণ আমার খুব দুঃখ লেগেছে। এবং যখন দেখতে পেলাম খবরের কাগজে যে জঘন্য পিচের কারণে ভারতবর্ষের কোনো প্লেয়ার দাঁড়াতে পারেনি, তখনই কিন্তু আমার মাথায় ভাই মানে কি বলবো, আমি কিছু প্রশ্ন তুলতে চাই যে এগুলো কেন হলো, এত জঘন্য পিচ কেন তৈরি করা হলো? তাহলে কি জেনে বুঝে তৈরি করা হলো, না খেলার ভিতরে একটা রাজনীতি ঢুকানোর একটা চেষ্টা হচ্ছে? অবশ্যই কিন্তু এটা বড় একটা প্রশ্ন, আপনারা কমেন্টে জানান। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, রাম রাম, ভারত মাতাকে জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।